সব সময় হয়তো দোকানে গিয়ে চিকেন স্টু খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘরে বসেই যদি তৈরি করে নেওয়া যায় ভীষণই স্বাস্থ্যকর আর সুস্বাদু এই চিকেন স্টু, তাহলে কেমন হয় বলুন তো। আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার। প্রথমেই দেখুন এখানে কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, পেঁয়াজকলি আর পেঁপেগুলোকে একই সাইজে লম্বা করে কেটে নিয়েছি। আলু আর ক্যাপসিকামগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আর টমেটোগুলোকে গোটাই রেখেছি। এখানে দেখুন 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের টুকরোগুলোকে কিন্তু মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছি। এবারে সরাসরি চলে যাচ্ছি রান্নায়। একটা প্যান গরম করে নিয়েছি আর তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আর সঙ্গে দিয়েছি বাটারের একটা কিউব। বাটার পুরোপুরি গলে গেলে দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ, 4টে এলাচ, 2 ইঞ্চি পরিমাণে দারচিনি আর হাফ চামচ গোটা গোলমরিচ। গোটা গরম মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার ছড়িয়ে গেলে দিয়ে দেব কুচনো রসুন। রসুনটাও ভেজে নেব ঠিক ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত রসুনের ভেতর থেকে তার নিজস্ব অ্যারোমাটা বেরিয়ে আসে। এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদাকে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি, সেটা এবারে দিয়ে দিলাম। আদা একটু ভাজা হয়ে গেলেই ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো সাজিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো সাজানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবারে গ্যাসের ফ্লেম হাইয়ে রেখে 1 মিনিট রান্না করে নেব। এই 1 মিনিটের মধ্যে কিন্তু নাড়া দেব না। 1 মিনিট পরে নেড়ে দিচ্ছি আর আবারও হাই ফ্লেমে রান্না করে নিচ্ছি। আসলে মূল উদ্দেশ্য হলো চিকেনের গায়ে লালচে দাগ লাগানো। যে কোনো বড় বড় রেস্টুরেন্টে চিকেন স্টু তৈরি করতে গেলে প্রথমেই চিকেনের গায়ে এভাবে লালচে দাগ লাগিয়ে নেয়। এতে করে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়। আর আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম নুন ব্যবহার করিনি। আসলে নুন ব্যবহার করলে চিকেন থেকে জল ছেড়ে দেবে, তাই প্রথমে চিকেনটাকে লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে একটা শুকনো লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। সুন্দর ফ্লেভারের জন্য বেশ কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনের গায়ে কিন্তু লালচে দাগ পড়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে, আলু আর গাজর। মাংসের সঙ্গে 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 20 মিনিট। 20 মিনিট পরে গোটা টমেটো আর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি আর আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর আরও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যে সব সবজি সাথে চিকেনগুলোও কিন্তু ভালো করে বয়েল হয়ে গেছে। এবারে কুচনো ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর পরিবেশন করে নিচ্ছি। রান্নার পরে আমার মনে হয়েছে বাটারের পরিমাণটা কিছুটা কমিয়ে দেওয়া যেত। আপনারা কিন্তু অবশ্যই কমিয়ে ব্যবহার করতে পারেন, তাতে স্বাদে কোনো অংশে কমতি হবে না। তবে এই চিকেন স্টুটি খেতে হয়েছিল ভীষণ সুস্বাদু। সেটা হয়তো আপনারা কিছুটা দেখে হলেও অনুমান করতে পারছেন।
অনুরোধ রইল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। চিকেন স্টুর সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে দুটো পাউরুটি সেঁকে নিয়েছি। আপনারা চাইলে এখানে স্লাইস পাউরুটিগুলোও নিতে পারেন, তবে চিকেন স্টুর সঙ্গে কিন্তু এই পাউরুটিটাই বেশি ভালো লাগে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি।